হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্যাপসপ মাইনিং প্রজেক্ট নিয়ে। ট্যাপসপ মাইনিং প্রজেক্টে কিন্তু একটা মারাত্মক আপডেট নিয়ে আসা হয়েছে, আর এই আপডেটটার উপর নির্ভর করে অনেকেই কিন্তু টেনশনে একবারে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে এই আপডেটটা কি ধরনের একটা আপডেট এবং এখানে বর্তমানে আপনাদের করণীয় কি এবং এতে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো এই জায়গায় আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাপসপের আগের একটা ইন্টারফেস। তো এখানে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে পাওয়ার বাই সোলানা, মানে সোলানা ব্লকচেইনের পাওয়ারে কিন্তু এই প্রজেক্টটা চলতেছে। এবং বর্তমানে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানের ইন্টারফেস। এখানে যদি আপনারা এখন লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন পাওয়ার্ড বাই কমিউনিটি, মানে বর্তমানে সোলানা ব্লকচেইনটা তুলে দিয়ে এখানে কিন্তু কমিউনিটি করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে আছে। অনেকেই যদিও ভাবতেছে যে বিষয়টা খুবই সামান্য, শুধুমাত্র এখানে তারা সোলানার জায়গায় কমিউনিটি করে দিছে, এই জন্য এটা টেনশনের কিছুই নেই। তবে এখানে একটা ভাবার বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন এই যে টাস্ক অপশনটা আছে, টাস্কে জাস্ট আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন কানেক্ট সোলানা ওয়ালেট, মানে এখানে কিন্তু আমরা সকলে সোলানা ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি। আর আমরা সকলে জানি যে ট্যাপসপ প্রজেক্টটা যেহেতু সোলানা ব্লকচেইনের আন্ডারে একটা প্রজেক্ট, সো অবশ্যই কিন্তু আমাদের ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে এখানে পেমেন্টটা নিতে হবে বা সোলানা ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটা নিতে হবে। তো যার কারণে মূলত আমরা এখানে সোলানা ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে রেখে দিছি। তো এখন যে তারা আপডেটটা চেঞ্জ করে দিছে, মানে সোলানাটা তুলে দিয়ে তারা যে অন্য কিছু এখানে নিয়ে আসে, এখন আমাদের এখানে করণীয়টা কি এবং এখন আমাদের এই জায়গায় উপায়টা কি? আমরা তো অলরেডি ওয়ালেটটা কানেক্টেড করে ফেলছি। তো এই বিষয়টা নিয়ে মূলত অনেকেই টেনশন করতেছে এবং গতকালকে থেকে আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে এই বিষয়টা নিয়ে মেসেজ আসছে, যার কারণে কিন্তু আজকের এই ভিডিওটা আমি মেক করে দিচ্ছি, আপনাদের টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এট ফার্স্ট আমি চলে যাচ্ছি তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে। তো আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন এটা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল এবং এখানে কিন্তু বর্তমানে 13 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো এই জায়গায় লক্ষ্য করেন গতকালকে কিন্তু তারা লোগোটা চেঞ্জ করে দিছে এবং সোলানার জায়গায় কিন্তু কমিউনিটি করে দিছে এবং তার সাথে এখানে কিন্তু একটা আপডেট শেয়ার করা হয়েছে। তো আসলে এই আপডেটটাতে তারা কি বলছে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ব্রেকিং নিউজ, ডিয়ার ট্যাপসপার, উই আর থ্রিলেড টু অ্যানাউন্স দ্যাট আওয়ার কমিউনিটি হ্যাজ গ্রোড টু অ্যান ইনক্রেডিবল 28 মিলিয়ন মেম্বার। ইওর support and enthusiasm have exceeded even our highest expectation. তো এই জায়গায় মূলত তারা এই বিষয়টাই বোঝাচ্ছে যে বর্তমানে কিন্তু তাদের মেম্বার সংখ্যা মোটামুটি 28 মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং তাদের কমিউনিটি যে তাদেরকে সাপোর্ট করতেছে এটার জন্য কিন্তু তারা প্রশংসনীয়। তো তারপরে দেখেন এখানে কিন্তু আরো বেশ কিছু কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর আপডেট ইজ দ্যাট উই উইল লঞ্চ আওয়ার টোকেন অন এ ডিফারেন্ট ব্লকচেন ইনস্টেড অফ সোলানা, মানে তারা যে সোলানা ব্লকচেনের মাধ্যমে তাদের টোকেনটা লঞ্চ করতে চাইছিল সেটা কিন্তু তারা চেঞ্জ করে দিছে এবং খুব শীঘ্রই কিন্তু তারা নতুন একটা ব্লকচেনের সাথে কোলাবোরেশন করবে। তো এই বিষয়টাই মূলত এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে। আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দিছিলাম, সেখানে কিন্তু সোলানা ব্লকচেনের যে অ্যাডমিন আছে বা টিম আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছিল যে ট্যাপসোয়াপের সাথে তাদের কোনো ধরনের কানেকশন নেই। তবে সেই জায়গায় আমি আপনাদের একটা কথা বলছিলাম, মানে সেই ভিডিওতে সেই কথাটা বলছিলাম যে ট্যাপসোয়াপ কিন্তু বর্তমানে সোলানা ব্লকচেনের তুলনায় অনেক দূর এগিয়ে গেছে। তারা কিন্তু চাইলে যে কোনো বড় বড় ব্লকচেনের সাথে যে কোনো সময় কোলাবোরেশন করতে পারবে, যে কোনো সময় কিন্তু পার্টনারশিপ করতে পারবে। তো আসলে সোলানা ব্লকচেনের কিন্তু এইভাবে কথাটা বলা ঠিক হয়নি। তো এইভাবে কথাটা বলাতে তারা কিন্তু নিজেই এখন আফসোস করবে এবং নিজেই কিন্তু লসের মুখে পড়বে। কেননা তাদের ব্লকচেনের আন্ডারে যদি ট্যাপসোয়াপ প্রজেক্টটা লঞ্চ করা হতো তাহলে কিন্তু তারা অনেক বেশি প্রফিট করতো। কেননা এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা ইউজার আছে, আর এত বেশি ইউজারের কাছ থেকে তারা যদি তাদের কমিশনটা পাইতো তাহলে কিন্তু তারা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট সেখান থেকে ইনকাম করে নিতে পারতো। বাট সেটা কিন্তু তারা আর পারলো না। এখন কিন্তু ট্যাপসোয়াপ নিজে থেকে তাদের ব্লকচেনকে রিজেক্টেড করে দিয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে নিজে বুঝতে পারবেন। এতদিন কিন্তু অনেকে পাগল হয়ে গেছিল যে আসলে সোলানা ব্লকচেনের প্রজেক্ট ট্যাপসোয়াপ না, যার কারণে কিন্তু অনেকে পাগলের মতো হয়ে গেছে, অনেকেই কিন্তু ট্যাপসোয়াপে কাজ করা বাদ দিয়ে দিছে। তো এখন আপনারা লক্ষ্য করেন ট্যাপসোয়াপ কোথায় এবং সোলানা ব্লকচেন কোথায়। ট্যাপসোয়াপ কিন্তু নিজেই সোলানা ব্লকচেনকে রিজেক্ট করে দিয়েছে। তো এই জায়গায় অনেকে টেনশন করতেছে যে আমরা যে এখানে ওয়ালেটটা কানেক্টেড করে ফেলছি এখন আমাদের এই জায়গায় কি হবে। তো এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখেন এখানে কিন্তু আরো কিছু কথা বলা হয়েছে, সেটা হচ্ছে উই উইল অ্যানাউন্স দ্য সেম অফ দ্য নিউ ব্লকচেন শর্টলি, মানে খুব তাড়াতাড়ি তারা কিন্তু নতুন একটা ব্লকচেনের নাম উল্লেখ করে দিবে যে কোন ব্লকচেনের মাধ্যমে তারা লঞ্চ করবে। এট উই প্রমিস ইট উইল বি হাক,
মানে অবশ্যই কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সলানা ব্লক চেইনের তুলনায় তারা নতুন যে ব্লক চেইনের সাথে কোলাবোরেশন করবে এটা কিন্তু অনেক বড় হবে। মানে অবশ্যই আপনারা শিওর থাকবেন সলানা ব্লক চেইন কিন্তু খুব বড় যে ব্লক চেইন সেটা কিন্তু না, তবে তার তুলনায় তারা যে ব্লক চেইনের সাথে কোলাবোরেশন করবে সেটা কিন্তু অবশ্যই বড় হবে। তো অবশ্যই আপনারা এখানে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামতটা কি, যে তারা কোন ব্লক চেইনের সাথে কোলাবোরেশন করতে পারে। তবে আমার মতামত হচ্ছে অবশ্যই যেহেতু টেলিগ্রাম বটের মাধ্যমে তারা প্রজেক্টটা লঞ্চ করছে, তারা কিন্তু টন ব্লক চেইনের সাথেই কোলাবোরেশনটা করতে পারে। তবে এরকমও কিন্তু তাদের ক্ষমতা আছে, কেননা তাদের কমিউনিটি যেহেতু বর্তমানে অনেক বড় হয়ে গেছে, তাদের কিন্তু এরকমও ক্ষমতা আছে, তারা কিন্তু নিজস্ব ব্লক চেইনও নিয়ে আসতে পারে। তবে এই জায়গায় একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু সকলেই 30 তারিখের অপেক্ষায় আছি যে 30 তারিখে তারা নতুন একটা গুড নিউজ নিয়ে আসবে। তবে এই মুহূর্তে তারা যেহেতু সলানা ব্লক চেইনকে রিজেক্টেড করে দিল, সো এখানে কিন্তু একটু টাইমটা বাড়ায় দিতে পারে। যেমন 30 তারিখে হয়তো বা গুড নিউজটা আমরা নাও পেতে পারি, এমনও হইতে পারে তারা যদি বলে যে আমরা নিজস্ব ব্লক চেইন নিয়ে আসবো, তাহলে কিন্তু অবশ্যই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, অবশ্যই কিন্তু এখানে একটু দেরি হবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই বিষয়টা আমি আপনাদের আগে থেকে জানিয়ে দিলাম, তার কারণ হচ্ছে একটাই, কেননা অনেক ইউজার আছে যারা কিন্তু ভাববে যে তারা যেহেতু সময়টা বাড়িয়ে দিচ্ছে তার মানে এটা কিন্তু স্ক্যাম করার সম্ভাবনা আছে। এটাই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম যে এখানে স্ক্যামের কোনো চিন্তা ভাবনা নাই। তারা যেহেতু এই মুহূর্তে সলানা ব্লক চেইনকে রিজেক্টেড করে দিয়েছে, সো একটা ব্লক চেইন তৈরি করতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে। তারা যদি বলে যে তারা নিজস্ব একটা ব্লক চেইন নিয়ে আসবে, তাহলে কিন্তু অবশ্যই এখানে মিনিমাম 2 থেকে 4 মাসের মতো সময় লাগবে। আর তারা যদি বলে যে তারা অন্য কোনো ব্লক চেইনের সাথে কোলাবোরেশন করবে, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনারা আপডেটটা পেয়ে যাবেন। আর যখনই তারা জানিয়ে দিবে যে তারা কোন ব্লক চেইনের মাধ্যমে লঞ্চ করবে, তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের আপডেটটা দিয়ে দিব। তবে এই জায়গায় আপনারা যে সলানার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড করছেন সেটা নিয়ে কিন্তু প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় ওয়ালেটটা ডিসকানেক্টেড করে দিতে পারবেন। অথবা এমনও হইতে পারে আপনারা ট্যাপসওয়াপে প্রবেশ করার পরে যে টাস্ক অপশনটা আছে, টাস্কে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু বর্তমানে কানেক্ট সলানা ওয়ালেট এই অপশনটা কিন্তু শো করতেছে। এমনও হইতে পারে তারা কিন্তু এই অপশনটাই এখান থেকে তুলে দিতে পারে। তো এটা নিয়ে আমাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের জাস্ট এখানে কাজ হচ্ছে আমরা নিয়মিত এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করব, তাহলে কিন্তু আমাদের পয়েন্টটা বাড়বে। আর যত বেশি আমাদের পয়েন্ট বাড়বে তত বেশি কিন্তু আমরা এখান থেকে প্রফিটটা করতে পারবো। আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। মানে তারা যে প্রজেক্টটা লঞ্চ করবে, তারা প্রজেক্টটা লঞ্চ করলে অবশ্যই কিন্তু কোনো না কোনো ব্লক চেইনের সাথে কোলাবোরেশন করতে হবে এবং কোনো না কোনো এক্সচেঞ্জারের সাথে তাদের পার্টনারশিপ বা কোলাবোরেশন করতে হবে। তো এটা কিন্তু আমাদের প্যারা না। যদি তারা তাদের প্রজেক্টটা লঞ্চ করতে পারে, তাহলে আমরা যেমন সেখান থেকে প্রফিট করতে পারবো, তারা কিন্তু আমাদের থেকে আরো বেশি পরিমাণে প্রফিট করতে পারবে। সো অবশ্যই আপনারা মাথায় রাখবেন তারা নিজে থেকেই এই সমস্ত কাজগুলো করবে এবং তারা নিজে থেকে যেহেতু এই ব্লক চেইনটাকে রিজেক্টেড করে দিয়েছে, তাহলে কিন্তু এটা তাদের মাথার বোঝা, তারাই কিন্তু সবকিছু কমপ্লিট করবে। আমাদের জাস্ট ওয়েট করতে হবে, আপনারা সকলে জাস্ট ওয়েট করবেন এবং অবশ্যই প্রজেক্টটা কেউ মিস করবেন না। অবশ্যই কিন্তু নিয়মিত ট্যাপ ট্যাপ করে এখানে আর্নিং করবেন, মানে আপনাদের সময় অনুযায়ী ট্যাপ ট্যাপ করে এখানে আর্নিং করতেই থাকবেন। আর পারলে 2-4টা রেফার করবেন, তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণে এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন, মানে আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই সকলে জয়েন হয়ে থাকবেন, কেননা টেলিগ্রামে কিন্তু ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়। আরেকটা কথা কিন্তু আমি আপনাদের সবসময় বলি, আমি যে প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করি সেখানে আপনারা কিভাবে জয়েন করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে কেওয়াইসি করবেন এবং কিভাবে আপনারা পকেট পর্যন্ত টাকাটা নেবেন, টোটাল প্রসেস নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। তো যার কারণে বলতেছি, আমার কাছ থেকে আপনারা যে প্রজেক্টে জয়েন করতেছেন অবশ্যই সেটার টোটাল আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনাদের আমাদের সাথে থাকতে হবে। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।